নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে একটু বেরিয়ে পড়েছিলাম বিকেল দিকে মা আর আমি শহরের কোলাহল থেকে একটু দূরে গ্রাম্য পরিবেশে। তো সেই গ্রাম্য পরিবেশের অপরূপ সৌন্দর্য সত্যি বলার ভাষা নেই। এই বিকেল হতে না হতেই পাখিরা সব বাড়ি ফেরার উদ্দেশ্যে, যেদিকে দু চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, চাষাবাদের পরিবেশ। তো সেখানেই দেখলাম এখানে অনেক আলু চাষ করেছে। তো চারিদিকটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এই জবা ফুলের গাছটি দেখুন, এটা দেখানোর কারণ হচ্ছে গাছটাকে আমার খুব ভালো লাগলো। এত ফুল ফুটে আছে, এই শীতকালে একটি গাছে যে এত ফুল ফুটে থাকে সেটাই গাছটিকে না দেখলে বোঝাই যেত না। যাই হোক, তারপর আস্তে আস্তে আমি আর মা আবার হাঁটতে শুরু করলাম। এখানে আমি মাকে জাস্ট দেখাচ্ছিলাম, মা এই ফাঁকা জমিটার মধ্যে গাছগুলো অনেক দূরে দূরে, কিন্তু এখানে এতগুলো পাতা কোথার থেকে পড়ে রয়েছে। তো আবার একটু এগোতেই দেখলাম গাছে অনেকগুলো লাউ ধরে রয়েছে। তো মাকে বললাম, মা যাই দুটো ছিঁড়ে নিয়ে আসি। মা বলছে, যা, তোকেই ওরা ছিঁড়ে রেখে দেবে, তুই যাবি লাউ ছিঁড়তে। তো যাই হোক, তারপর হাঁটতে হাঁটতে দেখছি মাটির নিচ দিয়ে এখানে পাইপ চলে গেছে জমিতে জল দেওয়ার জন্য। বেশ ভালোই লাগছিল। বিকেলবেলা আমি আর মা দুজনে বাড়ির থেকে অনেকটা দূরে, তো বেশ গল্পও করছিলাম। এখানে আমার জাস্ট অল্প একটু জায়গার মধ্যেই দেখছিলাম সর্ষে ক্ষেত, অনেক সর্ষে ফুল ফুটে আছে। আর রাস্তার ওই পারে বাচ্চাগুলো খেলছে, যেটা আজকাল চোখেই দেখা যায় না। তারপর আমি আর মা দুজনে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম একটু খেতে। তো সন্ধে হয়ে গেছিলো, এখানে চাটের দোকানে চলে গেছিলাম। তো মাকে বলছিলাম, এই দোকানের চাটটি খেয়ে দেখো, খুবই ভালো। তো মা বলছে, দে চল খেয়েই দেখা যাক কেমন। তো মার জন্য হচ্ছিল দই দিয়ে। তো যাই হোক, এটা আমি এখন মাকে দিয়ে দিলাম যে খেয়ে বলো কেমন হয়েছে। তো তারপর আমিও নিয়ে বসে গেলাম, আমারটা দই ছাড়া ছিল। গেটের ভেতর ঢুকতেই দেখি তেনারা সব ঘুমোচ্ছেন। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব শিগগিরই, টাটা।